হ্যালো বন্ধুরা, আজকে আমি আমব্রেলা কাট লেহেঙ্গা কাটিং করে দেখাবো। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখুন এটা কিভাবে আমি করছি। এরকমভাবে কাপড়টি ফোল্ড করে নিতে হবে। কাপড় কিভাবে ফোল্ড করতে হয় সেটি অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, সেটি দেখে নেবেন। এই দেখুন এরকমভাবে এক ফোল্ড এরকমভাবে ফোল্ড করে নিয়েছি কাপড়টি। এই দেখুন এক ফোল্ড করা এরকমভাবে ফোল্ড করে রেখেছি। এই খোলা ভাঁজটাকে নিচের দিকে এরকমভাবে নিয়ে আসতে হবে। এরকমভাবে কাপড়টি কোনাকুনি করতে হবে। তারপরে এখান থেকে আমাকে কোমরের মাপ অনুযায়ী কাটিং করতে হবে। এরকমভাবে কোনাকুনি করে নিতে হবে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফোল্ড করলাম। এরকমভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। আমি দুবার করে দেখালাম যাতে এটা বুঝতে অসুবিধা না হয়। এরকম করে নিতে হবে, যেমনভাবে রুমাল আমরা ফোল্ড করি সেরকমভাবে এরকমভাবে ফোল্ড করে। দেখুন কিভাবে আমি ফোল্ড করলাম, আমি দুবার করে দেখিয়ে দিলাম। এরপর আমাকে কোমরের মাপ অনুযায়ী এটিকে কাটিং করতে হবে। মেজারমেন্ট আগে আমি দেখে দিয়েছিলাম কাগজটিতে, ওটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখুন কিভাবে আমি ফোল্ড করে রেখেছি, কত সুন্দর আছে। হ্যালো গাইস, কোমরের মাপ আর এটি রয়েছে লম্বাটি রয়েছে আমাদের 32 ইঞ্চি আর কোমরের মাপ রয়েছে 25 ইঞ্চিতে। এটা কিভাবে আমাদের বের করতে হবে, লম্বাটির সাথে আমাদেরকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কি 1 ইঞ্চি অ্যাড করতে হবে, যার যেমন খুশি অ্যাড করতে পারেন। তো আমি এখানে 32 ইঞ্চি আমার মাপটি নিয়ে নিলাম। কোমরের মাপটিকে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা 6 সামথিং কিছু বের হবে, সে অনুযায়ী আমাকে কোমরটি আমাদের কাটিং করতে হবে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা 32 ইঞ্চির সাথে 2 ইঞ্চি অ্যাড করতে, যার যেমন খুশি অ্যাড করতে পারেন। তা আমি এখানে 32 ইঞ্চি নিব আর 1 ইঞ্চি অ্যাড করে নিব। এরপর আমি কোমরের মাপটি নিচ্ছি। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। কিভাবে কাটিং করতে হয় অবশ্যই ভিডিওটি দেখুন এবং একবার ভিডিওটি দেখে যদি না বুঝতে পারেন দ্বিতীয়বার অবশ্যই দেখবেন। এখানে 6 সামথিং বেরোইছে কোমরের মাপ। এরকমভাবে আমাকে কোমরের মাপ নিয়ে নিতে হবে 6। এই 6টিকে আমাকে গোলায়ের আকারে মাপ
করে নিতে হবে। এখান থেকে নিচ থেকে আমাকে এরকম 6 নিতে হবে, আর কিছুটা বাড়তি রয়েছে 6.2, তো এখানে এরকমভাবে 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে। এখানে আমি বাড়তি নিলাম। উপর থেকে এরকমভাবে আমাকে 6 ইঞ্চিতে 6.2 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। এরপরে এটিকে আমি কাটিং করব। আর 32 ইঞ্চি এটি লম্বা রয়েছে, এটা লম্বা দাগটি দিয়ে দিতে হবে। ইঞ্চি টেপ কীভাবে, ইঞ্চি টেপের ভিডিও অলরেডি আমার আপলোড রয়েছে। কারো যদি অসুবিধা হয় ইঞ্চি টেপ ভিডিও দেখতে, তো অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে খুব সহজ নিয়মে আমি ইঞ্চি টেপ বুঝিয়েছি। এখানে 32 ইঞ্চি আর একটু আমি হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি আমার যেহেতু কাপড়টি শর্ট রয়েছে, সেই হিসাবে আমি যত মাপ রয়েছে সেই হিসাবে আমি দাগ দিব। বেশি মার্জিন রাখা চলবে না, যেহেতু কাপড়টি আমার ছোট। তো সেই হিসাবে আমি 32 ইঞ্চি নিব, আর কিছুটা আমি বাড়তি নিব। এরকমভাবে আমি 32 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। সাইকেল কোন ধরে কোনটা এরকমভাবে আমি 32 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। কাপড়টিকে একদম সোজা হিসাবে রাখতে হবে, কোনো ভাঁজ করা চলবে না, একদম স্মুথভাবে রাখতে হবে, কোনো ফোল্ডে যেন খামতি না আসে, না হলে এটি টেढ़া বাঁকা হয়ে যাবে। এরকমভাবে 32 ইঞ্চিতে দাগ দিতে হবে। পুরো লেহেঙ্গাতে 32 ইঞ্চি করে এরকমভাবে গোলায় দিতে হবে। বত্রিশ ইঞ্চিতে কিভাবে আমরা গোলায় দিচ্ছি সেরকমভাবে দেখে নিতে হবে। এরকমভাবে একবার আরেক জায়গায় 32 ইঞ্চিতে দাগ দিতে হবে, এরকমভাবে গোলায় শেপটা দিতে হবে। আমি কীরকমভাবে দিচ্ছি অবশ্যই দেখুন। এরকমভাবে 32 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভিডিও আপলোড করব বন্ধুরা। যদি কারো অসুবিধা হয় ভিডিওটি বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি কিভাবে 32 ইঞ্চিতে গলায় দিয়ে যাচ্ছি। এরকমভাবে আমি গলায়ের শেপ দিয়ে দিলাম। লাইক সাবস্ক্রাইব করে দেবেন। 32 ইঞ্চিতে এরকমভাবে পুরোটাতে আমি গোলাই করে দিলাম, কিন্তু সোজাভাবে যেন না হয়। যেরকমভাবে আমি করলাম সেরকমভাবে কাটিং করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। একটু আমি জাস্ট বাড়তি নিলাম, হাফ ইঞ্চি মতো, কারণ কাপড়টি কম রয়েছে বন্ধুরা, তাই আমি বেশি বাড়তি নিচ্ছি না। এরকম একটু, যেহেতু এখানে সেলাই মার্জিন রাখলাম, সেলাইয়ের সময় এটি বসে যাবে। সেলাই করলে ছোট হয়ে যাবে, তার জন্য এখানে আমাদের সেলাই মার্জিন রাখতেই হবে।
এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে নিতে হবে। কোমর পট্টিও করতে হবে। কোমর পট্টির জন্য কোমরের যা মাপ রয়েছে সেই হিসাবে বের করে আমাদের এলাস্টিক বসাতে হবে। তখন আমি এলাস্টিকের ভিডিও আরেকটি আপলোড করব। এখানে জাস্ট আমি কাটিং করে দেখালাম। এরকমভাবে আমি কাটিং করে নিলাম। এরকমভাবে আস্তে আস্তে কাটিং করে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি কাটিং করলাম। খুব ফিনিশিংয়ের সাথে বন্ধুরা কাটিং করতে হবে, না হলে ঠিক হবে না, বাঁকা হয়ে যাবে। দেখুন কিভাবে গলায় শেপ হলো, দেখুন কোমরের। দেখুন ভিডিওটি কেমন লাগছে। দেখুন গলায় শেপ কীরকম হয়েছে। কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর এটার উপরে আমি নেট অ্যাড করব, দেখতে সুন্দর হবে। এবং এটির ফাইনাল লুক অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। এখানে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। এবং ফেসবুকেও আমার আপলোড করব অন্য ভিডিও। এখন আমার ফেসবুকের পেজে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। দেখুন এটা নেট রয়েছে। থ্যাংক ইউ।